আজকে আমি বিশাল একটা সুন্দর একটা জায়গায় চলে আসি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ। এই আমি যে বর্তমানে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে আপনার শালবন নামে পরিচিত। এটি বিশাল এক জায়গা জুড়ে এই শালবনটি অবস্থিত। এই শালবনের স্পেশালিটি হচ্ছে এই বনের বেশিরভাগই গাছই হচ্ছে শাল গাছ। আপনারা যে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছই হচ্ছে শাল গাছ। তো যার কারণে এই বনের নামটি হয়েছে শালবন। এই শালবনের মধ্যে চলাচল করার জন্য ভিতর দিয়ে অনেক রাস্তা, বাট এই রাস্তাগুলো চলার জন্য পাশেই দেখতে পারবেন এখানে রয়েছে যে কাটা গাছ, যেটা হচ্ছে বেত গাছ। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে অনেক কাঁটা রয়েছে। এইখান দিয়ে যাতায়াতের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাঁটাগুলো যেন শরীর বা হচ্ছে আপনার জামা কাপড়ে যেন না বিঁধে। এই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে, কারণ হঠাৎ করে আপনি অনেক এক্সাইটমেন্টের কারণে দেখবেন যে দৌড় দিবেন, বাট হচ্ছে আপনার এই কাঁটাটা শরীরে বা আপনার জামা কাপড়ে লেগে যাবে, তো আপনি কিন্তু ব্যথা পেতে পারেন। এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অনেক ধরনের এখানে কাঁটা রয়েছে, দেখেন বেত গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক ধরনের বেত গাছ এখানে। আর ভিতরে অনেক রাস্তা রয়েছে, আপনি মনে হয় না ঘুরে এখানে শেষ করতে পারবেন, কারণ যে অনেক একর অনেক জায়গা, অনেক বিশাল জায়গা জুড়ে এই শালবনটি অবস্থিত। জায়গাটা কিন্তু চমৎকার সুন্দর। আপনারা যারা আশেপাশে আছেন তারা কিন্তু এই সুন্দর চমৎকার বনটি এসে ঘুরে যেতে পারেন। তবে এইখানে আপনারা আসলে একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখেন অনেক ধরনের এখানে কাঁটাযুক্ত গাছ আছে। এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কাঁটা রয়েছে। আপনি যখন এই ছোট্ট একটি রাস্তা দিয়ে যাবেন তখন কিন্তু আপনার শরীরে আপনার জামা কাপড়ে কিন্তু কাঁটা বিঁধতে পারে। এই সুন্দর শালবনে আসলে মনটা আসলে ভরে যায়, এতটা পরিমাণে রিফ্রেশমেন্ট পাওয়া যায় এই সুন্দর শালবনে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে, অপরিচিত মানুষ যদি আপনি আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই শর্টকাট রাস্তাগুলো চিনতে হবে, বা কাউকে পরিচিত কাউকে সাথে নিয়ে আসতে হবে যে কিনা এই সুন্দর জায়গার যে রুট ম্যাপ যে ভালো করে চিনে, এমন একটা লুক আপনাকে নিয়ে আসতে হবে। দেখেন কত সুন্দর মনে হচ্ছে। আর এই যে পাশে দেখেন, আমি যদি এদিক দিয়ে যাই তাহলে কিন্তু আমার শরীরে কাঁটা বিঁধতেছে, তো এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুন্দর জায়গায় আসবেন, ঘুরবেন, দেখবেন, কিন্তু সাবধান থাকতে হবে যেন আপনার এই কাঁটাগুলো আপনার শরীরে না বিঁধে। এবং অবশ্যই খেয়াল রাখবেন এই সুন্দর রাস্তা এবং আপনি যেন হারিয়ে না যান, কারণ এখানে অনেক জঙ্গলের ভিতরে, কারণ রাস্তা চেনা খুবই কিন্তু কষ্টসাধ্য এবং এখানেও কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক কাজ করবে না। এই জন্য আপনাদেরকে সাবধানে আসতে হবে এবং অবশ্যই পরিচিত কাউকে যে এই জায়গা সম্পর্কে ভালো করে চিনে তাকে নিয়ে আসতে হবে। একা যদি আসেন এই রাস্তা কখনোই খুঁজে বের করা সম্ভব না, কারণ এত পরিমাণে এইখান দিয়ে রাস্তা হয়েছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমি কোন রাস্তায় যাব, একদম কনফিউজ। কারণ দেখেন এখানে প্রত্যেক এইদিকে একটা রাস্তা, এইদিক রোড, এই যে সামনে রোড, এই যে এইদিক রোড, আবার এইদিক রোড আছে, মানে চতুর্দিকে শুধু রাস্তা আর রাস্তা। মানুষ আচ্ছা ভাই বলেন, আপনি এখন কোন জায়গায় আছেন? আসলে সব দিকে একই রাস্তা মনে হচ্ছে। আমি তো আসলে রাস্তা, আমি তো মনে হচ্ছে এদিক থেকে এসেছি, আমি তো এইদিকে যাচ্ছি। এদিকে ঠিক রাস্তা না? আমি তো আসলে বুঝতে পারছি, আমি মনে হয় হারিয়ে গেছি। কোন রাস্তায় যে আসছি আমার তো এখন মনে পড়ছে না, কারণ এখানে চারিদিকে জঙ্গল আর বন, বনের মধ্যে আসলে রাস্তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আচ্ছা ভাই, আমরা এখন কোন দিকে যাইতে পারি যে রাস্তা খুঁজে পাবো? যাবো আই থিঙ্ক মনে হচ্ছে এইদিকে মনে হয় যাইতে হবে, এদিকে মনে হয় রাস্তা পাওয়া যাবে। অনেক এদিক তো আরো জঙ্গল মনে হইতেছে। এখন মনে হয় রাস্তা ভুলে গেছে। এখন অনেকেই কিন্তু এরকম সমস্যায় পড়তে পারে। এখন আমাদের এখানে গুগল ম্যাপও কাজ করতেছে না যে কিভাবে আসলে যাব। এখন কি আর করার, এখন আমাদের ঘুরতে হবে, খুঁজতে হবে, আবার যাইতে হবে। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এখন বাজে হওয়ার লাগছে 6টা, কিছুক্ষণ পর আজান দিবে, তারপর হওয়ার লাগছে শিয়াল বাইর হওয়া শুরু হবে। শিয়াল বের হবে? এখানে কি শিয়ালও আছে? অবশ্যই ভাই। তাহলে এখন উপায়টা কি? এখানে এখন বাইর হওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, আমাদের হাতে কোনো হাতিয়ার নাই, আমাদের হাতে কোনো কিছুই নাই। এখন শিয়াল বের হলে তো অবস্থা খুব খারাপ করে দিবে। তাহলে এখন আমাদের কি করা উচিত?
এখন মূলত রাস্তা খোঁজা দরকার। এখন লেটস গো, আর কোনো দেরি নাই, এখন দৌড়ে দৌড়ে রাস্তা বের করতে হবে। যেই দিকেই হয় হোক রাস্তা খোঁজা দরকার, কিন্তু আমাদের হাতে সময় কম, আমাদের দৌড়াইতে হবে। চলো দৌড়ে। কারণ এখন দেখেন এই যে কাটা ফান দিয়ে বন্ধুরা, রয়েছে। কিন্তু আমার একটা কাটা কিন্তু আমাকে ঢুকিয়ে দিয়েছে, মানে শরীরের জামার মধ্যে লেগে গেছে। আপনারা খুবই সাবধানে সতর্কতা অবলম্বন করতে হবে। অবলম্বন করতে হবে, কারণ এইভাবে হুঠাৎ এই কাটাগুলো আপনার শরীরে কিন্তু লাগতে পারে। বাই- এই জঙ্গলের মধ্যে আসলে অবশ্যই কিন্তু খুব সেফলি আসতে হবে। যদি জায়গাটা প্রচুর পরিমাণে সুন্দর, এত পরিমাণে প্রাকৃতিক ন্যাচারাল, আসলে মনটা ভরে যাবে। এখানে আপনি আসলে ঘুরে ঘুরে শেষই করতে পারবেন না, এত এখানে চিপা চাপা জঙ্গল রয়েছে, একদম অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং জঙ্গল। আপনি ঘুরেই শেষ করতে পারবেন না। আর এখানে অবশ্যই ভালো সময় কাটাতে পারবেন। এই যারা শহরে, বিশেষ করে যারা শহরে থাকে, তারা কিন্তু এই সুন্দর জায়গায় আসতে পারেন। মানে এখানে গাছপালা, নেচার সবকিছু আপনার মনে হবে যে একদম আপনার মনকে ফ্রেশ করে দিবে। অনেক কষ্ট করে এই রাস্তাটা খুঁজে পেলাম, কারণ এমন ভেতরে আমরা চলে গেছিলাম যেখান থেকে আসলে ফিরে অসম্ভব, কিন্তু আমরা তারপরেও এই জায়গাটা আমরা খুঁজে বের করেছি। এই রাস্তা খুঁজে বের করে আমরা অসাধ্য সাধন করে দিয়েছি। গাইস দেখেন ওই যে শিয়াল, দেখেন শিয়াল দেখা যাচ্ছে। গাইস দেখেন শিয়াল দেখা যাচ্ছে, দেখেন ওই যে শিয়াল দেখা যাচ্ছে ওইখানে। তো এই যে বনটা, এই বনের মধ্যে কিন্তু শিয়ালও আছে। কারণ আপনি যদি কখনো সন্ধ্যার পরে থাকেন, তাহলে কিন্তু এখানে যে অনেক শিয়াল আছে, সেই শিয়ালগুলো কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। সো এখান থেকে শিয়াল থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ এখানে অনেক পরিমাণে শিয়াল রয়েছে, যেটা হচ্ছে আপনার সন্ধ্যার পরেই এই শিয়ালগুলো বের হয়। কিছুক্ষণ পরে হয়তো শিয়াল চলে আসবে, যার কারণে আমরা এই জায়গাটি পরিত্যাগ করতেছি এখান থেকে। কারণ সন্ধ্যার পরেই হচ্ছে এখানে খুবই মনে করেন অন্ধকার নেমে আসবে। এখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার প্রায় নেমে এসেছে। এটা থেকে, শিয়াল থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। এইখানে সুন্দর চমৎকার বসার জায়গা রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা, এবং ওই পাশে দেখা যাচ্ছে বাউন্ডারি গেট, এবং ওই দিকেও বসার সুন্দর জায়গা আছে।